ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের 13 এবং 14 নম্বর শ্লোক দুটি শুনব। সামঙ্কায়ো শিরগ্রীবং ধারয়ন অচলন স্থিরঃ সংপ্রেক্ষো নাসিকাগ্রং স্বং দিশশ্চ অনবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভিঃ ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযমমচ্চিত্ত যুক্ত আশিত মৎপরঃ। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: কেমন করে বসতে হবে, কেমন করে মনঃসংযোগ করতে হবে, সমস্ত শর্ত ভগবান বললেন। কিভাবে ধ্যান করতে হয়, উদ্বিগ্ন, ভয়, ক্রোধ থাকলে হবে না। সমস্ত জড় বিষয় থেকে মনকে সরিয়ে নিতে হবে। আসল জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণপূর্বক দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্যই নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ। যারা চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে কোনো যোগ অনুশীলন করে, সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের প্রথম পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রীবিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থানপূর্বক পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। কলিযুগে প্রকৃতপক্ষে অষ্টাঙ্গযোগী হওয়া কি এত সহজ? সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ করে ব্রহ্মচর্য পালন করে যোগ করতে পারলেই ভগবানকে লাভ করা যায়, যা কলিযুগে প্রায় অসম্ভব। বৈদিক সংস্কৃতি অনুযায়ী শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে পাঠানো হতো। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষাদান করতেন। এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুযায়ী যে বিবাহিত জীবন সুনিয়ন্ত্রিতভাবে সম্পাদন করে তাকেও ব্রহ্মচারী বলা যেতে পারে। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে। কিন্তু যারা জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায়, তারা গৃহস্থদের ব্রহ্মচারী রূপে গ্রহণ করেন না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়। তার কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবৎ সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি যে আকর্ষণ, সেটাও আপনা থেকে চলে যায়। ভক্ত স্বতঃপ্রবৃত্ত হয়ে ইন্দ্রিয় সংযম করতে পারে,
পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত হতে পারলে সে নির্ভীক হয়। বদ্ধজীব সব সময় ভীত থাকে। এই ভয় থেকে মুক্ত হতে চাইলে কৃষ্ণ ভাবনামৃত হতে হবে। কাজেই কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি যথার্থ যোগী। তিনি ভগবানকে দর্শন করতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব কিভাবে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ধাম প্রাপ্ত হবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।